অবশেষে পশ্চিমবঙ্গের সব জেলারই 2002 সালের ভোটার লিস্ট আপলোড করা হয়েছে সিও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে। অন স্ক্রিন আপনারা কিন্তু সেই প্রমাণটি দেখতে পাচ্ছেন। ইলেকটোরাল রোল 2002 কিছুক্ষণ আগেই কিন্তু শুধুমাত্র 11টি জেলার এখানে আপলোড করা ছিল এবং আপনারা জানেন বেশ কয়েকটি বিধানসভার কিন্তু এখনো পর্যন্ত আপলোড করা হয়নি এবং 2002 সালের ভোটার লিস্ট কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তো কোন কোন জেলার এখনো পর্যন্ত ভোটার লিস্ট পাওয়া যায়নি অথবা কোন কোন বিধানসভার সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। এবং বর্তমানে এখানে উত্তর 24 পরগনা জেলা কিন্তু আপনারা পাবেন না, তবে কবে অথবা কতক্ষণ সেই উত্তর 24 পরগনা জেলার এখানে আপলোড করা হবে সে বিষয়ে নতুন কোনো আপডেট আছে কিনা সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি দেখতে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। এবং আপনারা জানেন 2002 সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে এবং পশ্চিমবঙ্গে যদি এসআইআর শুরু হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না, অথবা যদি আপনাদের বাবা মায়েরও নাম থেকে থাকে বাবা মায়ের ক্ষেত্রে যে নথি চাওয়া হচ্ছে সেই নথিগুলো কিন্তু দিতে হবে না। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ পশ্চিমবঙ্গে 2002 সালে এসআইআর হয়েছিল এবং সর্বশেষ যে এসআইআর হয়েছিল সেটাকে কিন্তু কাট অফ ডেট হিসেবে ধরা হচ্ছে বর্তমানের যে এসআইআর হবে সেটাতে। অন স্ক্রিন দেখুন বর্তমানে প্রায় 20টি জেলার 2002 সালের ভোটার লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। প্রথমে রয়েছে কোচবিহার, এরপর জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এরপরে রয়েছে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, বর্তমানে কিন্তু উত্তর 24 পরগনা নেই, কলকাতা নর্থ রয়েছে, কলকাতা নর্থ ইস্ট রয়েছে, এরপর দেখতে পাচ্ছেন কলকাতা সাউথ রয়েছে, অর্থাৎ কলকাতার কিন্তু এখানে 3টা রয়েছে। এরপরে রয়েছে হাওড়া, হুগলি, মেদিনীপুর, মেদিনীপুরের 2টো রয়েছে, এরপরে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, এরপরে রয়েছে বর্ধমান, বীরভূম। তো মেদিনীপুরের কিন্তু এখানে অসুবিধা হতে পারে অনেকেই পূর্ব মেদিনীপুরের, অনেকেই পশ্চিম মেদিনীপুরের। তো অবশ্যই আপনারা কিন্তু এই যে মেদিনীপুর রয়েছে এই মেদিনীপুর দুটোতেই ক্লিক করে কিন্তু দেখবেন যে আপনার বিধানসভা কোথায় রয়েছে, কারণ এখানে যখনই আপনারা ক্লিক করবেন একটাতে সাথে সাথে কিন্তু তার বিধানসভাগুলো চলে আসবে। যে বিধানসভার আন্ডারে আপনাদের বুথ অথবা পোলিং স্টেশনটি হবে সেই বিধানসভা থেকে আপনাদের বুথটি সিলেক্ট করে নিতে হবে। এখানে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি, অনেক জেলা কিন্তু ভাগ হয়ে গিয়েছিল, যেরকম বর্ধমান পূর্ব এবং পশ্চিম হয়ে গিয়েছে, সেক্ষেত্রে বর্ধমানের কিন্তু একটি আপনারা পাবেন, অর্থাৎ সেই বর্ধমান থেকেই কিন্তু আপনাদের পূর্ব এবং পশ্চিমের যে বিধানসভাগুলো রয়েছে সেগুলো দেখে নিতে হবে। তাছাড়াও জলপাইগুড়ির আন্ডারে কিন্তু বর্তমানে আলিপুরদুয়ার রয়েছে, এরকম করে আপনারা দেখে নেবেন। আপনাদের জেলা যদি ভাগ হয়ে থাকে সেক্ষেত্রে আগের জেলা থেকে কিন্তু আপনাদের লিস্টটা দেখতে হবে, অর্থাৎ আগের জেলাতেই কিন্তু আপনাদের বিধানসভাটা পাবেন। তাছাড়াও অনেকের কিন্তু বিধানসভা ভাগ হয়ে থাকে, আগের বিধানসভা থেকে কিন্তু আপনাদের দেখে নিতে হবে, অর্থাৎ 20 থেকে 22 বছর আগে যে বিধানসভা ছিল সেই বিধানসভারই কিন্তু আপনাদের লিস্টটা দেখতে হবে এবং সেই বিধানসভাতেই কিন্তু আপনাদের বুথটা পাবেন। তাছাড়াও আরো একটি সমস্যা হতে পারে বুথের ক্ষেত্রে, বুথ অথবা পোলিং স্টেশন কিন্তু অনেকের ভাগ হয়ে থাকে। 20 থেকে 22 বছর আগে আপনাদের অনেকেরই কিন্তু আলাদা বুথ ছিল, বর্তমানে আলাদা বুথ হয়ে গিয়েছে। আপনাদের যে আগের বুথটি ছিল সেই আগের বুথ থেকেই কিন্তু আপনাদের নামটা খুঁজে নিতে হবে। অনেকেই কিন্তু বর্তমানের বুথ থেকে নামটা খুঁজতে চাইছেন, সেখানে কিন্তু আপনাদের নাম পাবেন না। 20 থেকে 25 বছর আগে যে জায়গায় ভোট দিয়েছিল আপনাদের বাড়ির গুরুজন তাদের কাছে জিজ্ঞাসা করে নেবেন যে কোন বুথে তারা ভোট দিয়েছিল, সেই বুথ থেকেই কিন্তু আপনাদের নামটা সিলেক্ট করে নিতে হবে। চলুন এখন আমরা দেখে নিচ্ছি যে এই লিস্টগুলো আপনারা কিভাবে দেখবেন। এর জন্য গুগলে চলে যাবেন, গুগলে এসে সার্চ দেবেন co-westbengal.nic.in লিখে। আবারও আপনারা ভালো করে দেখে নিন co-westbengal.nic.in এই লেখাটি গুগলে লিখে কিন্তু সার্চ দেবেন। co-westbengal.nic.in লিখে যখনই সার্চ দেবেন সিও ওয়েস্ট বেঙ্গলের কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। যদি অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হতে কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা সেই সমস্যার কিভাবে সমাধান করবেন এই বিষয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলের ভিডিও দেওয়া রয়েছে, সেটার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন। তবে সচরাচর গুগলে সার্চ করলেই কিন্তু আপনারা হোম স্ক্রিনে চলে আসতে পারবেন। দেখুন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল co-westbengal.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু হোম স্ক্রিনটা এরকমই দেখতে পারবেন। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন, দেখুন এখানে রয়েছে লেটেস্ট নিউজ। এই লেটেস্ট নিউজেই কিন্তু আপনারা 2002 সালের ভোটার লিস্টটা পাবেন। এখানে বলা হয়েছে ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002 এবং এখানে বলা হয়েছে যেসব এসিস অর্থাৎ যেসব বিধানসভার এখনো পর্যন্ত আপলোড করা হয়নি সেই সমস্ত বিধানসভার কিন্তু খুব শীঘ্রই আপলোড করা হবে। তো এই যে লেখাটি রয়েছে এই লেখার উপরে ক্লিক করে দেবেন। যখন এটার উপরে ক্লিক করে দেবেন দেখুন ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট কিন্তু শো হয়ে যাবে এবং প্রত্যেকটা জেলার কিন্তু এখানে নাম পেয়ে যাবেন। বর্তমানে এখানে কিন্তু উত্তর 24 পরগনা জেলা শো করাচ্ছে না, তবে হয়তো যখন আপনি এই ভিডিওটি দেখবেন তখন হয়তো উত্তর 24 পরগনা জেলা থাকবে। এবং এখানে কিন্তু বলাই হয়েছে যে আপাতত কিন্তু আপলোডের কাজটি চলছে, আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। কয়েকদিন আগে কিন্তু শুধুমাত্র 11টি জেলায় ছিল, বর্তমানে কিন্তু বেশ কয়েকটি জেলাকে যুক্ত করা হয়েছে, অর্থাৎ প্রায় সব জেলায় কিন্তু এখানে যুক্ত হয়ে গিয়েছে। শুধুমাত্র উত্তর 24 পরগনা জেলা নেই, তবে উত্তর 24 পরগনা জেলাও কিন্তু পরবর্তীতে আসবে। অথবা আপনি দেখে নেবেন যে আপনাদের জেলা ভাগ হয়েছিল কিনা, যদি কোনো জেলা ভাগ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আগের জেলা থেকেই আপনাকে দেখে নিতে হবে। আপনার যে জেলা হবে সেই জেলার উপরেই ক্লিক করে দেবেন। সেই জেলার উপরে যখনই ক্লিক করে দেবেন সেই জেলার আন্ডারে যতগুলো বিধানসভা রয়েছে সব বিধানসভারই কিন্তু আপনারা নাম দেখতে পাবেন। এরপর যে বিধানসভার আন্ডারে আপনাদের বুথ রয়েছে সেই বিধানসভার উপরে ক্লিক করে দেবেন এবং সেই বিধানসভার আন্ডারে যতগুলো বুথ রয়েছে সব বুথের লিস্টই কিন্তু এখানে আপনারা পাবেন। আবারও জানিয়ে দিচ্ছি, আপনাদের বাড়ির গুরুজনের কাছে জেনে নেবেন 20 থেকে 22 বছর আগে কোন বুথে ভোট দিয়েছিল এবং সেই বুথেরই কিন্তু লিস্টটা দেখতে হবে, কারণ বিভিন্ন সময় কিন্তু বুথ ভাগ হয়ে থাকে। যে বুথের আপনি লিস্ট দেখবেন সেই বুথের পাশেই কিন্তু ফাইনাল রোল বলে একটি কথা থাকবে, সেই ফাইনাল রোলের উপরে ক্লিক করে দেবেন
অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সেই বুথের কিন্তু 2002 সালের ভোটার লিস্ট কিন্তু শো হয়ে যাবে। দেখুন এখানে রয়েছে ভিত্তি তারিখ 1/1/2002, এরপরে রয়েছে চূড়ান্ত প্রকাশনার তারিখ 12/4/2002 এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অংশ রয়েছে, অর্থাৎ কোন অংশ রয়েছে সেটাও কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন এবং এটা কিন্তু পিডিএফ ফরম্যাটে থাকবে। বাদিকে সিরিয়াল নম্বর রয়েছে, এরপর এখানে নাম থাকবে, পিতা অথবা স্বামীর নাম, সেই সময় কত বয়স ছিল সেই বয়সটা কিন্তু এখানে থাকবে এবং এর পাশেই কিন্তু আপনারা ভোটার কার্ড নম্বর পাবেন। তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন 2 এবং 3 নম্বর যে ব্যক্তি রয়েছে এনাদের কিন্তু এখানে ভোটার কার্ড নম্বর নেই, অর্থাৎ অনেকের ক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড নম্বর ফাঁকা রয়েছে। সেক্ষেত্রে কি আপনাদের কোনো ধরনের সমস্যা হবে? তো এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু কোনো কিছু জানানো হয়নি, তবে যেটা জানা যাচ্ছে যে এটা নিয়ে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না, কারণ শুধুমাত্র আপনাদের নাম এবং পিতা অথবা স্বামীর যে নাম রয়েছে সেটার যাতে মিল থাকে, অথবা সেই সময় কত বয়স ছিল সেটার যাতে মিল থাকে তাহলেই কিন্তু হয়ে যাবে। কারণ বিভিন্ন সময় কিন্তু এখানে দেখা গিয়েছে যে ভোটার কার্ড নম্বর উল্লেখ করা নেই, কারণ অনেকের কিন্তু ভোটার কার্ড নম্বর এখানে উল্লেখ করা ছিল না। এবং তাছাড়া অনেকেই কিন্তু বলছেন যে WB/ দিয়ে যে নম্বরগুলো রয়েছে এই নম্বরগুলো অনেকের পরিবর্তন বর্তমানে হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, অনেকের কিন্তু পরিবর্তন হয়েছে, শর্ট যে নম্বরগুলো রয়েছে সেই শর্ট নম্বরগুলো কিন্তু এসেছে। এক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের অসুবিধা নেই, কারণ নির্বাচন কমিশনের কাছে এই ডেটাটা কিন্তু থাকে যে কোন ভোটার কার্ড নম্বর থেকে কোন ভোটার কার্ড নম্বর হয়েছে। শুধুমাত্র আপনি দেখে নেবেন যে আপনার নামের সাথে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম ঠিকঠাক আছে কিনা, তাছাড়াও সেই সময় যে বয়স ছিল সেই বয়সের ঠিকঠাক আছে কিনা। এবং তাছাড়া অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে অনেকের টাইটেলের পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হবে কিনা। সেটা নিয়েও চিন্তিত হওয়ার কোনো ধরনের দরকার নেই, কারণ নির্বাচন কমিশনের কাছে এই ডেটাটাও রয়েছে কোন নাম থেকে কোন নাম পরবর্তীতে হয়েছে। তো মূলত এইভাবেই কিন্তু আপনারা লিস্টটা দেখবেন। তো এখানে প্রায় 1000-এর মতো কিন্তু নাম রয়েছে, এই 1000-এর মতো নাম থেকে কিন্তু আপনাদের নামগুলো খুঁজে নিতে হবে। তবে 2002 সালের বিশেষ ভোটার তালিকা উধাও বাংলার 4টি বিধানসভা কেন্দ্রের খুঁজে বার করতে ডিএমদের চাপ কমিশনের, অর্থাৎ 4টি বিধানসভার কিন্তু এখনো পর্যন্ত 2002 সালের ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না। কোন 4টি বিধানসভা কেন্দ্রের? দেখুন বলা হয়েছে কমিশন সূত্রে খবর, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনার 4 বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার খোঁজ নেই। দক্ষিণ 24 পরগনার কুলপি এবং বীরভূমের মুরারই, রামপুরহাট এবং রাজনগর বিধানসভা, এই 4টি বিধানসভার কিন্তু 2002 সালের এখনো পর্যন্ত ভোটার লিস্ট খুঁজে পাওয়া যায়নি। তবে এটা কিন্তু খোঁজার কাজ চলছে, যদি খুঁজে পাওয়া না যায় সেক্ষেত্রে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু সিদ্ধান্ত নিতে পারে 2003 সালের যে খসড়া লিস্ট রয়েছে সেটা দিয়ে কিন্তু এসআইআর কাজ হতে পারে। তবে এখনো পর্যন্ত সেটাতে কিন্তু কোনো ধরনের সিদ্ধান্ত দেওয়া হয়নি। তবে 2002 সালের ভোটার লিস্ট কিন্তু খোঁজা হচ্ছে। এখনো পর্যন্ত এই 4টি বিধানসভার আন্ডারে যতগুলো বুথ ছিল সেই সমস্ত বুথের কিন্তু এখনো পর্যন্ত কোনো ভোটার লিস্ট পাওয়া যায়নি 2002 সালের। এবং এই 4টি বিধানসভার কিন্তু আপাতত আপনারা আপডেট নাও পেতে পারেন, যদি পরবর্তীতে আপলোড করা হয় পরবর্তীতে কিন্তু আপনারা সেই লিস্টগুলো পেয়ে যাবেন। তাছাড়াও যেসব ব্লকের এখনো পর্যন্ত আপলোড হয়নি আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। কিছু কিছু বিধানসভার কিন্তু এখনো পর্যন্ত আপলোড করা হয়নি, সেই সমস্ত বিধানসভার ক্ষেত্রেও কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে, কারণ ধীরে ধীরে কিন্তু সমস্ত বিধানসভায় আপলোড করা হবে। আপনাদের সুবিধার্থে 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোডের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।